যে জানাজার নামাজের পরে দোয়া করা চলবে কি চলবে না। একটু লক্ষ্য করেন, পিতা মারা গেছে, মাতা মারা গেছে, ভাই বোন মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, গ্রামবাসী মারা গেছে, মানুষ যায় ইমাম সাহেব জানাজার নামাজ পড়ার পরে মৃত্যু ব্যক্তির নামে দোয়া করে। কেন দোয়া করে জানেন? এর দোয়া করার কারণ আছে। কারণটি কি? আচ্ছা বলেন তো, আপনাকে যদি কেউ বলে আপনার একটা এমার্জেন্সি কাজ আছে, একটু ধ্যান দিবেন, আপনার একটা এমার্জেন্সি কাজ আছে, আপনাকে কেউ যদি বলে যে মাদ্রাসার হেড শিক্ষকের কাছে যদি যাও তো তোমার কাজ হয়ে যাবে, তাহলে আপনি যাবেন কি যাবেন না? জোরে বলেন, যাবেন কি যাবেন না? অবশ্যই যাবেন। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া কখন বেশি কবুল হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফরজ নামাজের পর এবং তাহাজ্জুদের নামাজের পর। ফরজ নামাজের পর এবং তাহাজ্জুদের নামাজের পর। তো জানাজার নামাজটা ফরজ না নফল? কথা বলতে হবে। জানাজার নামাজটা ফরজ না নফল? জোরে বলেন। মনে হয় জানাজার নামাজ হলো ফরজ, ফরজে কিফায়া। আর নবী বলছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। ইমাম সাহেব নবীর হাদিসটা পড়েছেন, ইমাম সাহেব চিন্তা করলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তো জানাজার নামাজ পড়ার পরে, ফরজ নামাজ পড়ার পরে মুর্দার জন্য দোয়া করব, আল্লাহ যদি কবুল করে মুর্দাকে জান্নাত দিয়ে দেয় তো কত সুন্দর কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, দোয়া কবুল করে জান্নাত দিতে পারে কি পারে না? এইবার শুনেন হুজুর, এটা তো ফরজ নামাজ হলো। কেউ বলতে পারে যে 5 ওয়াক্তের নামাজের পরে হতে পারে। এখন তো সিস্টেম হয়ে গেছে যে 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করা চলবে না। তাই শুনেন, জানাজার নামাজ পরে দোয়া করা সুনানুল কুবরালিল বাইহাকির মধ্যে আমি যতদূর মোতালা করেছি দুটো হাদিস দিয়েছি, সম্পূর্ণ কিতাব এখন পড়া হয়নি। একটি হাদিস আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, তিনি জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পরে মৃত্যু ব্যক্তির জন্য তিনি দোয়া করলেন। জোরে বলে, কে দোয়া করলেন? হযরতে আবু হুরায়রা। আরেকটি হাদিস আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়ার পরে হাদিসের শব্দ আছে ওয়াবাদ, জানাজার নামাজ পড়ার পরে সুম্মা ক্বাল, মৃত্যু ব্যক্তির নামে তিনি দোয়া করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে হযরতে আবু হুরায়রা জানাজার নামাজের পরে দোয়া করেছেন, হযরতে আলী জানাজার নামাজের পরে দোয়া করেছেন। তাহলে সাহাবা যেহেতু দোয়া করেছেন তো দোয়া করা যাবে না যাবে না? আপনারা মনে হয় শুনছেন, সাহাবায়ে কেরাম জানাজার পরে দোয়া করেছেন, হযরতে আলীর মতন সাহাবা, হযরতে আবু হুরায়রার মতন সাহাবা। তাহলে যেই কাজটা সাহাবা করেছে ওই কাজটা করা যাবে কি যাবে না? আর কোন দাড়িওয়ালা মৌলবি যদি বলে যে জানাজার পরে দোয়া করা বিদআত, তাহলে বুঝে নিবেন এর নবী আর সাহাবীর শরীয়ত প্রচার করে না, গাঁজাখড়ি ফতোয়া মারছে। বুঝতে পারছেন? এ গাঁজাখড়ি ফতোয়া মারছে, কারণ জানাজার নামাজের পরে দোয়া করা বিদআত পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই, বরং সুনানুল কুবরার মধ্যে হাদিস আছে সাহাবায়ে কেরাম জানাজার নামাজ পড়ার পরে দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর জানাজার নামাজের পরে দোয়া করেছেন তো হাত উঠিয়ে দোয়া করেছেন কি করেন? এখন আবার হাত উঠার পা উঠা নিয়েও ঝামেলা চলছে। জি, তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে যে জানাজার নামাজের পর হোক, ফরজ নামাজের পর হোক, হাত তুলে দোয়া করা নবীর সুন্নাত। দোয়াতে হাত তোলা নবীর সুন্নাত। এবার সম্মিলিত দোয়া শুনেন, সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? মুআজামুল কাবীর লিতাবরানির মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুসলমান যে কোনো জায়গায় একত্রিত হয়ে ইজমাই দোয়া করবে, সম্মিলিত দোয়া করবে, আল্লাহর দরবারে হাত তুলে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, তারা আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে। তো জানাজার নামাজের পরে মুসলমান জমা থাকে কি থাকে না? জানাজার পরে মুসলমান জমা থাকে। জানাজার পরে এই হাদিস অনুযায়ী, নবীর সহিহ হাদিস অনুযায়ী জানাজার পরে সম্মিলিত দোয়া করা নবী পাকের হাদিস দ্বারা জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসে দাফন করার পরে দোয়া করা চলবে কি চলবে না? একটু ধ্যান দিয়ে শুনবেন ব্রাদার ইসলাম। দাফন করার পরে দোয়া করা যাবে কি যাবে না? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে। কোন কিতাবের মধ্যে? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3221। কত নাম্বার? 3221 নাম্বার হাদিস। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফাত আলাইহি ফাকালা ইস্তাগফিরু লি আখিকুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফাত আলাইহি। নবী পাক বলেন, শুনো, মৃত ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, একটু দাঁড়াও। ফাকাল, দাঁড়ার পরে কি করবে? নবী পাক বলছেন, ইস্তাগফিরু লি আখিকুম, তোমার মৃত্যু ভাইয়ের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। তোমার মৃত্যু ভাইয়ের নামে দোয়া করো। কে বলছেন? আমাদের নবী। তাহলে যারা দাফন করার পরে দোয়া করা না বা দোয়া করাকে খারাপ মনে করে, এখন পর্যন্ত নবীর দিন মানতে পারি? এখন পর্যন্ত মানতে পারিনি। আমার নবী বলেছেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফাত আলাইহি, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর দাঁড়িয়ে যাও, চলে যেও না। ফাকালা, তারপরে বলো, দোয়া করো, ইস্তাগফিরু লি আখিকুম, নিজের ভাইয়ের জন্য দোয়া করো, নিজের ভাইয়ের জন্য ইস্তেগফার করো। তাহলে বোঝা গেল যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর দোয়া করতে হবে। এই হুকুমটা আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ।